ভগবানের অশেষ করুণায় তোমাকে পেয়েছি। ও পেয়ে গেছো? তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিয়ে। কেউ থেকে ভক্তিপূর্ণ প্রণাম দিচ্ছে, কাকে নিয়ে আমার কিছু বলার নেই। তোমাকে পেয়ে আমার মন উঠেছে ভরে, আমার যৌবন হয়েছে ধন্য। জঘন্য। জানি না তুমি এই বৃষ্টি বিকেলে কোথায় কি করছো। ভালো ইচ্ছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শাহজাহান নাটক থেকে বললেন। ইয়েস, দিলদার টাইপের পাঠ পেলে আমি একেবারে যা খালি লেগে গেছে না? লেগেছে না? হাতটা লেগে গেছে, কিছু মনে করো না, বসো। হাস্যরস সমৃদ্ধ, অভিনয়ে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ভীষণ ভালো। মানে অনাবিল হাসির যে নাটক এখন তেমন ভাবে দেখা যায় না খুব একটা। তো এটা এই গঙ্গা যমুনা নাট্য উৎসবে যে কটি রম্য রচনা দেখলাম তার মধ্যে এই একটি মনে হয় রম্য রচনা গেছে, বাকিগুলো তো বিভিন্ন স্বাদের আছে। বিভিন্ন স্বাদের একটা অন্যরকম ভীষণ ভীষণ ভালো। আর যখন তোমাকে একা পেয়েছি তোমার সঙ্গেই গল্প করব। দেখুন, এখানে আমার অনেক টাকা সুদ বাকি পড়ে রয়েছে, সেগুলো আদায় করে আনি, তারপর তখন যদি আকাশে চাঁদ না থাকে, বিশ্বাস করুন কি বিশ্বাস করবো? থাকবে, কি থাকবে? চাঁদ থাকবে, আমি থাকবো, আপনি থাকবেন। দেখো, আমি তোমার থেকে বয়সে অনেক ছোট, আমাকে তুমি বলে ডাকবে। খুব ভালো লাগলো, খুব মজা করলাম। ভালো লেগেছে, খুব এসেছি। মানে এতদিন সব একটু মানে থটফুল নাটকের মাঝখানে এটা একদম আলাদা রকমের, খুব মজা হয়েছে দেখতে। পাখির মতো চাহনি দেখে আমি হারিয়ে গেছি দূরে, বহু দূরে। তোমার রূপ ভোরের শিশির নয়, আকাশের চন্দ্রী চন্দ্রী। তোমার মন কানের ঝুমকো নয়, ফাগুনের আবির। তোমার ভালোবাসা শরতের মেঘ নয়, আকাশের ধ্রুব তারা। কেমন লাগছে দাদা? এটা নাটক নয় দাদা। ভীষণ ভালো, ভীষণ আনন্দ, অনাবিল আনন্দ পেলাম। ভেরি নাইস, ভেরি নাইস, ভীষণ ভালো। তারপর একটু বড় হয়ে নিল, পুরো মুন্ডুটাকে চালান করে দিয়ে রোজ 6 ঘন্টা ধরে 6 মাস রেওয়াজ করেছি। এইভাবে গলার আওয়াজ যখন বিকট হয়ে গেল, তখন কি করবে? বলতে আপত্তি নেই, কিন্তু সাবধান, বাইরের কেউ যেন জানতে না পারে, বিশেষ করে ওই ছাগলের ডাক্তার। না না, এইভাবে গলার আওয়াজ যখন বিকট হয়ে গেল, তখন তাকে শুয়ে বাঁধার জন্য একদিন রাত 12টার সময়। কি হলো দাদা, তখন কথা করতে পারছেন না? নাটক খুব ভালো হয়েছে, বিশেষ করে দুর্গা চক্রবর্তী ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছে। খুব ভালো লাগলো, বিশেষ করে ওই দুর্গা চক্রবর্তী তোতলাল অভিনয় করেছেন, অপূর্ব, অনবদ্য। তৃতীয়বার দেখলাম এই নিয়ে, মানে যখন ছোট ছিলাম তখন দেখেছি, পড়াশোনা করার সময় আরেকবার দেখেছি, আজ আবার দেখলাম। ওই একই ফাটা দম হাসির নাটক। আচ্ছা, বর্তমানে আপনি কি করেন? আগে না বলছিলাম, বর্তমানে কি করেন? বর্তমানে মরে না, তাহাকে আপনি চিনেন কি করিয়া? তোমার মাথায় করিয়া। সে কিন্তু আমাকে এই ব্যাপারে বিন্দুমাত্র ইঙ্গিত প্রদান করে নাই। ভালো লেগেছে, কার অভিনয় ভালো লেগেছে? সব অভিনয় ভালো লেগেছে, খুব দারুণ দারুণ দারুণ, এত ভালো হয়েছে। গরু গাড়িটা সত্যি ভীষণ ভীষণ খুব সুন্দর লেগেছে। আমি এই নিয়ে পঞ্চমবার দেখছি এই নাটক। এত হাসির নাটক আজকের দিনে ভাবা যায় না। হাসির নাটক তো অনেক কমেই গেছে প্রোডাকশন। অত্যন্ত সুন্দর, এতদিন ধরে চলছে এই নাটক, খুব ভালো লেগেছে। এরকম ভাবে হাসির নাটক অনেকদিন দেখিনি। আমি তো চেষ্টা করছি নাকি? চেষ্টা করলেই পারবি, কর। খুব
ভালো লাগলো, খুব এনজয় করেছি নাটক দেখে, খুব আনন্দ পেয়েছি। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। খুবই ভালো লেগেছে, বহুদিন পর নাটক দেখলাম, একটা খুব সুন্দর নাটক দেখলাম। নাটকটা মানে বলতে পারেন আমি 72 সালে এটা নাটকটা প্রথম হয়েছিল, তখন স্কুলে পড়ি, তখন থেকে নাটকটা শুনেছি কিন্তু দেখা হয়ে ওঠেনি। আজকে যখনই দেখেছিলাম যেখানে নাটকটা হচ্ছে প্রথম দিনে টিকিটটা কেটেছিলাম, খুবই ভালো লেগেছে। নাটকটা চলুক, এরকম নাটক যেন আমরাও দেখতে পাই সেই আশাই করি। হ্যাঁ, আমার হয়েছে বিপদ। ওদের এই আজব সৃষ্টিটাকে আজও ঠিক মতন সমঝে উঠতে পারলাম না। যে পথ ধরেই চলা শুরু করি, শেষে পৌঁছে দেখি পুরোটাই ব্ল্যাক আউট। তুমি কিছু চিন্তা করো না বস, আমরা দুজনে না তোমাকে একদম কিং করে ছেড়ে দেবো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। বাচ্চাদেরও ভালো লেগেছে, হাসির নাটক, আর ভালো লেগেছে। ভালো, এর আগের দিনও আমরা দেখেছিলাম, তার থেকে এটা বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে বাবা বলো? ভালো। কিন্তু আজ বাংলারই এক যুবতী আমাকে হৃদয় দিয়ে ডাক দিল, ডার্লিং। আবার বলো চুমকি, আবার বলো ডার্লিং। বলি বলি করে তোমায় অনেক কথা বলা হয়নি। বলে দাও চুমকি, বলে দাও। তোমার মনের মধ্যে যা যা আছে আমাকে বলে দাও। তোমার মনে যা কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা আছে, আমাকে হার হারিয়ে মুক্ত করো। খুব সুন্দর লেগেছে, সবার অভিনয় এত সুন্দর, স্পেশালি ওইভাবে তোতলামি করে কন্টিনিউয়াস কথা বলা, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। কিছু টাকার জন্য ভাববেন না, আপনার টাকা না দিয়ে কি অন্য কোথাও চলে যেতে পারি, তাহলে যে আমাদের কর্পোরেশনের স্থান হবে না। কি ব্যাপার আনন্দ, বারে বারে ওই দিকে তাকাচ্ছ কেন? তো আসবে না? আরে না না, তুমি বলো। আরে বাবা, আসলটা কে চেয়েছে, সুদটা আগে দে। রোমিও তোমার পাঠ মুখস্থ হয়ে গেছে, লোপাট হয়ে গেছে বলে 1 বছর সুদ আদায় হচ্ছে না আমার নাটক। যা বলেছো। আমিও না চুমকিকে কিছুতেই আমার খুব ভালো লেগেছে, সবাই তো খুব এসেছে, খুব এনজয় করেছে। হাসির নাটক তো হয় না, সবই সিরিয়াস নাটক হয়, তার মধ্যে এটা একটু ব্যতিক্রম লাগলো। এবং এটা অনেক পুরোনো নাটক, আমরা জানি 1970 সালে শুরু হয়েছিল। গোলগাই হেডলাইট খুব নাম করা, এবং বহু ক্লাব থিয়েটারও এই নাটকগুলো করেছে। তাহলে ভালো অনামি না, বিষয়বস্তু দেখলে সবসময় হয় না, হাসির নাটকের বিষয়বস্তু থাকে, তার মধ্যে অনামি হাসতে পেরেছে মানুষ এই গম্ভীর সিচুয়েশনের মধ্যে। সেই হাতুপুতু দিয়ে নাটককে হাসি দাও। প্রয়োজনে আমি 7-8 ব্যারেল রস করি, সেই রস গড়ি 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 দর্শকদের দিকে যাবে, দর্শকরা সেই রসের উপরে বসে হাবু দেবে, তবে তো নাটক কি রসটা জমবে। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর খুব ভালো একটা হাসির নাটক দেখলাম, ভালোই লাগলো, ভালোই হয়েছে, ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লাগলো, মজা পেলাম। এবার দুবার দেখলাম, 2 দিন দেখলাম, নেক্সট টাইম আবার দেখবো। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, আমি অনেক আগে দেখেছিলাম ওই বইটা একাডেমিতে দেখেছিলাম অনেক বছর আগে, আবার নতুন করে দেখলাম, ভালো লাগলো। এই যে অতএব বাবু বলি কেমন বুঝছে? আরে আরে বলছু বুঝলেন ওই খদ্দের পলাশে এবার সব দেখছি। হয়তো কোথাও উজ্জ্বলনী দেখেছিলেন তোমার, তারই টানে আসছে জোয়ার, প্রেমের তারকা। আমি আর পারছি না গো সইতে এত জ্বালা, প্রতীক্ষাতে রয় সবরই, কখন পাবে মালা। সন্ধেবেলা বিজুলিতে আসতে হবে আজি, বিজনী সিনেমা হল। মুখোমুখি থাকলে হৃদয় কোথায় যাবে কাজী। আমি এটা নিয়ে 4 বার দেখলাম, দুর্দান্ত, আবার দেখবো, এরা এগিয়ে চলবে। প্রবীণ নাট্যকার ইত্যাদি ব্যানার্জি যে প্রেমচিরে মুরগির মতো বাজারে, ময়না প্রযোজনা স্বাবলম্বী ঘোষ, পরিচালনায় বাংলার 1 নম্বর নট দারুণ লেগেছে, মন খুলে হেসেছি অনেক দিন পরে, খুব ভালো লেগেছে, খুব ভালো।